রাজনীতি যারা করেন তাদের সৎভাবে রাজনীতি করতে হবে, মানুষের সঙ্গে কথাবার্তার বাচন ভঙ্গিটা অনেক সুন্দর রাখতে হবে এবং রাজনীতিটাকে সৌন্দর্যমণ্ডিত করা দরকার। এটাই ছিল ওনার সবচেয়ে বড় শিক্ষা। সেই শিক্ষাটা এটা শুধু আমাদের কাছে না, এটা সকলের কাছে, সকলেই এই শিক্ষাটাই গ্রহণ করা উচিত তার কাছ থেকে। সব কিছুই তার জ্ঞানও তো তিনি চলে গেছেন, জ্ঞানও তো এটা না যে তিনি কাউকে চিনতে পারতেন না, তিনি একেবারেই তা তো ছিলেন না। সেই জন্য আমি বলছি কথাটা যে বুদ্ধদা চলে যাওয়া মানেটাই তার উপস্থিতি আমাদের একটা প্রেরণা ছিল সবসময়। সেই প্রেরণা থেকে আমরা বঞ্চিত। অবশ্যই দলীয় সম্পর্ক, তার সঙ্গে তো পারিবারিক সম্পর্ক তো বিশালভাবে ছিল। আমি তার মন্ত্রিসভাতে ছিলাম, উনি আমাদের বাড়িতে এসে থাকতেন, আমার মার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন। আমিও তার বাড়িতে যেতাম, খবরাখবর নিতাম সবসময়তেই। সমস্ত দিক দিয়েই মানে আমি বলবো আমি সমস্ত দিক দিয়ে আমরা একটা রিক্ত হয়ে গেলাম, এটা বলে। আপনার এই বাড়ির সঙ্গে তার যোগাযোগ বহুদিন তিনি যখন ডিআইএফ করতেন তখন এসে আমাদের বাড়িতে থাকতেন, যখন মন্ত্রী ছিলেন না মাঝে কয়েক বছর তখন আমাদের বাড়িতে এসে থাকতেন। এমনকি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও আমাদের বাড়ি থেকেই রত্নাকে, আমার স্ত্রীকে বলতেন তুমি রত্না এই খাবারটা পাঠিয়ে দাও, এই খাবারটা আমার স্ত্রী পাঠিয়ে যেত, নিয়ে যেত। তো একটা মুখ্যমন্ত্রী হয়েও মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের বাড়িতে উনি এসছেন। এটা বিরাট শূন্যতার সৃষ্টি হলো এটা, এটি বলতে পারি। এই যে যখন মানে আপনি ওনার সঙ্গে ছিলেন, এক মন্ত্রিসভায় কাজ করেছেন, তো কখনো কোনো মানে কাজ যখন কোনো ক্ষেত্রে ওনার হয়তো মনে হচ্ছে ভুল হয়েছে, সেই সময় কীভাবে আপনাদেরকে গাইডেন্স দিতেন? এই কথাটাও এত সুন্দরভাবে বলতেন না, নোটটা কীভাবে লিখতে হবে, বাইরের লোকের সঙ্গে কথাটা কীভাবে বলতে হবে, এত সুন্দরভাবে বলতেন, এত সৌজন্যভাবে বলতেন। সেটা সব আমি বললাম তো, বুদ্ধদার জীবনের সমস্ত ক্ষেত্রে, জীবনের আমি প্রথমেই বললাম সমস্ত দিক দিয়ে বুদ্ধদা একটা অনুসরণীয় একটা চরিত্র ছিল, সব দিক দিয়ে। একটা পলিটিশিয়ান। আপনার বাড়িতে তো মাঝে মধ্যেই আসতো? আমার বাড়িতে আসতেন, আমার বাড়িতে থাকতেন, পাশের বাড়ি থাকতেন, মুখ্যমন্ত্রী হয়ে হিসেবে। তারপরে এখানে এসেছেন, বলে দিতেন এসে এটা রান্না করো, এটা রান্না করো, পাঠিয়ে দিও। সেরকম সব কিছু, মাছ টাছ ভালোবাসেন, তরকারি ভালোবাসেন, এরকমই। আপনার বাড়িতে এলে মূলত কোন খাবারের প্রতি বেশি? না, সেরকম কোনো কিছু। রাজ্য রাজনীতির যে শূন্যস্থান তাকে পূরণ হবে? আমাদের তো একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি। এই কঠিন পরিস্থিতির মধ্যে বুদ্ধদা বেঁচে থাকা মানেই আমাদের একটা অনুপ্রেরণা ছিল। সেই অনুপ্রেরণা থেকে আমরা বঞ্চিত হব, এটাই হচ্ছে বড় কথা। দল আজকে অভিভাবকহীন মনে হচ্ছে? নিঃসন্দেহে দলের একটা বিরাট ক্ষতি। আমি তো বলছি দলের শুধু না, রাজ্যের শুধু না, যারাই সুস্থ রাজনীতি করতে চান তাদের প্রত্যেকে যদি ভালোভাবে যদি বুকে হাত দিয়ে যদি চিন্তা করেন, তারা সবাই বুঝতে পারবেন এটা একটা বিরাট ক্ষতি। মনে করে চা শ্রমিকদের জন্য উনি যথেষ্ট করেছিলেন, অনেক চা শ্রমিকদের জন্যে, কৃষকদের জন্যে, দার্জিলিংয়ের আন্দোলনের সময়ে, কামতাপুরী আন্দোলনের সময়তে শুরু করে নকশালপন্থী আন্দোলন যখন ছিল সেই সময়তে দার্জিলিং জেলার সাথে তার একটা বিরাট আত্মিক সম্পর্ক ছিল। তিনি আমাদের জেলার একটা অভিভাবক ছিলেন, রাজ্যের তো বটেই, জেলা আমরা খুব তাকে সামনে থেকে পেয়েছি, সেই জন্য আমাদের অনুভবটা অনেক বেশি। শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবন উদ্বোধনে উনি উদ্বোধন করেছিলেন। অনিল বিশ্বাস ভবন তারই বন্ধু ছিল, একই দিনে তাদের জন্ম, কিন্তু তিনি উদ্বোধন করেছেন। আপনি কলকাতা যাচ্ছেন? আমি আজকে কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে, আমি যাচ্ছি পার্টি অফিসে, পার্টি অফিস থেকে আমি কথা বলে তারপর ঠিক করব। বিশেষ কিছু কথা বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে যেটা আপনাকে খুব নাড়া দেয়? তো অনেক কিছু নাড়া, আমি এরকমভাবে এখন বলতে পারবো না। আমি কিছু এমন কিছু শিক্ষণীয় কিছু আমি তো বললাম তো, শিক্ষণীয় কোনো বাইরে থেকে মাথা শিক্ষা